বিশ্বনবী দেখেন অবস্থা খারাপ, ওমর ফারুক রেগে আছেন। ওমর ফারুক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন সূরা ফুরকান কিভাবে পড়ে, নিজের মন গড়া, আপনি আমার শিখেছেন একভাবে, ওর পরে আরেকভাবে। বিশ্বনবী বললেন, আরসিল হইয়া আমার, ওমর ছাড়ো, ওরে আগে ছাড়ো, বিচার পরে করতেছে, আগে জামা ছাড়ো। আগে কি ছাড়ো? জামা ছাড়ো। ওমর ফারুক জামা ছাড়লেন। এবার বিশ্বনবী বললেন, হিশাম তুমি যে ইমামতি করছিলে কিভাবে করছিলা, সূরা ফুরকান পড়ো তো। তিনি বললেন, বিশ্বনবী বললেন, কাযালিকা উনজিলাত, কোরআন এভাবেও নাযিল হয়েছে। ওমর তাহলে তুমি কিভাবে শিখছো আমার কাছ থেকে বলো। ওমর ফারুক এবার তেলাওয়াত করতে শুরু করলেন। বিশ্বনবী বললেন, কাযালিকা উনজিলাত, ওমর কোরআন এভাবেই নাযিল হয়েছে। এবার তো দুইজন অবাক, কিরে আমি বললাম একভাবে, বলে এভাবে নাযিল হয়েছে। আবার ওমর ফারুক বললেন আরেকভাবে, বলে এভাবেও নাযিল হয়েছে। বিশ্বনবী বললেন, শোনো শোনো, ইন্নাল কুরআনা উনজিলা আলা সাবআতি আহরুফ, কোরআন 7টা ডায়ালেক্টে 7টা আঞ্চলিকতায় নাযিল হয়েছে। ফাকরাউ মা তায়াসসারা মিন, যেটা দিয়ে সহজ লাগে পড়ো, কবুল করে নিবে কে? তাহলে এই সূরাতুল ফুরকান তেলাওয়াতের এই ঘটনা দিয়ে বোঝা গেল কোরআন এক আরবি ভাষায় নাযিল হলেও এর মধ্যে 7টা আঞ্চলিকতা ছিল। যেমন ধরেন আমাদের বাংলা ভাষা, আমাদের নোয়াখালীর ভাইরা এক ভাষায় কথা বলে, এক আঞ্চলিকতায়, বরিশালে আরেকভাবে বলে।